ভাই খুব হতাশ লাগতেছে আপনার, কারণ কি ভাই? ভাই হতাশটা আমি বলবো যে দুর্দান্ত ভাই, আজকে হেরে যাওয়ার পরেও মানে খুব ভালো লাগতেছে, কারণ অসাধারণ খেলছে বিশেষ করে বলাররা বিশেষ করে বলতে হয় তানজিব সাকিব, নাসুম, মোস্তাফিজ, তাসকিন দুর্দান্ত ভাই। মানে অনেক দিন পরে মানে বাংলাদেশের মানে এদের কাছ থেকে স্কোর পাবো, রান পাবো, মনে হয় জিতে গেছিলাম ম্যাচটা। আবার আফসোস লাগে তাসকিন ওটা যদি স্টামে না লাগতো, আসলে ব্যাড লাগ, পুরোটা ব্যাড লাগ না। আসলে এই ম্যাচ আসলে আমরাই মনে হচ্ছে যে ছিলাম, আল্লাহ রাখলে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে হয় নাই। তবে আজকে কোনো অভিযোগ নাই, মানে দুর্দান্ত খেলছে, ভালো খেলছে, বলারদের প্রতি অনেক ভালো লাগছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বলারদের জয়গান শুনলাম, আপনার কাছে মানে বলাররা ভালো করছে, ব্যাটারদের নিয়ে কিছু কি বলবেন? ব্যাটারদের ভাই প্রতিদিন টি-20তে ভালো হইব না ভাই, জিতবে হারবে এটাই। তা টি-20তে বাংলাদেশ ভালো করে আসতেছে, তো এখনও সুযোগ আছে আমাদের, আরও 2টা ম্যাচ আছে। আমি খুব বিশ্বাস করি যে 2টা ম্যাচ ওদেরকে ভালোভাবে হারাবে বাংলাদেশ, এবং 2টা ম্যাচ জিতে বাংলাদেশ 2-0 সিরিজ জিতবো। কারণ আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে কিন্তু ওদেরকে 3-0 হারাইছি। তা এই আমরা কিন্তু 3-4টা সিরিজ জিতছি, 4টা ম্যাচ হারা আসলে কোনো ব্যাপার না। আমি মনে করি যে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর মানে ওরা আসলে যে ক্যাচগুলো নিচ্ছে ভাই, বিশেষ করে মানে তানজিদ তামিম, মানে যেভাবে ব্যাটিং করে আসতে হচ্ছিল, প্রথম বলে 6, পরে বলে 4, দুর্দান্ত ব্যাটিং ছিল, কিন্তু আসলে ব্যাড লাগ এরকম একটা ক্যাচ ধরলো, আর এরকম একটা হাইট প্লেয়ার মানে রেখে দিয়েছে ওখানে, মানে শেপার্ড ক্যাচটা ধরে ফেলাইলো। তো সব কিছু মিলিয়ে ভাই লিটন দাসের ক্যাচটা ব্যাড লাগছিল, তবে ঘুরে দাঁড়াবে ভাই। তবে বলারদের খুব ভালো লাগছে ভাই, তানজিদ সাকিবের কত 34 রান, নাসুমের 19 রান, 20 রান, মানে এরকম যে হবে ভাই, মানে আমাদের আশা জাগাইছিল, দর্শক তো বেড়ে গেছিলো গা। তা ভাবছিলাম হয়তো ফিনিশিংটা রিশাদ দিব আজকে, কিন্তু রিশাদের হলো না শেষ পর্যন্ত ভাই। আমি আশাবাদী যে পরের ম্যাচ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ওরে ভাই খুব আফসোস লাগতেছে, কারণ ওটা 6 হয়ে গেছে ভাই, ওটা 6, পরে 2 বলে 2 হইতেই পারতো 2-6 ভাই। খুব আফসোস লাগতেছে ওই সময়টা, যে ভাইটা যদি মানে স্টামে না লাগতো অনেক কিছু হতে পারতো ভাই, আনন্দের জয়গান নিয়ে যেতে পারতাম। তবে আমরা দর্শক যারা ছিলাম মাঠে মানে খুশি। আমি মনে করি যে এই সমস্যাগুলো ছিল পরবর্তী সময় আসলে এগুলো ঠিক করবে, বাংলাদেশ খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবো। তবে পারভেজ ইমন মিস করছি আমি সত্যি বলতে, ওর যে টি-20তে যে ব্যাটিং ভাই, তারপরে জাকির আলী তো সবসময় ঘরের মাটিতে ভালো খেলে, হয়তো জানি না পরের ম্যাচে কী করবো, তবে যাই করুক জিততে হবে ভাই।